রুই মাছের দো পিজি রাঁধছি আজকা। কালারটা কিন্তু সেই হয়েছে। টাটকা তাজা রুই মাছ লিয়ে আইছিলাম বাজারে যায়া। অনেক মজা রয়েছে দো পিজিটা। কালারটা দেখেই তো আপনারা বুঝবার পারতেছেন। তো পুরা রেসিপিটা আপনাদের লগে আমি শেয়ার করবো মনে। আসসালামু আলাইকুম। আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা। আজকে আমি আপনাদের লেগে রুই মাছের দো পিজি বা জোল যেটাই কন ওই রেসিপিটা লিয়ে আইলাম। তো আমি প্রথমে রুই মাছগুলো সুন্দর করে ধুইয়া পাকলা লিছি। হন আমি একটু হলদির গুঁড়া, লবণের গুঁড়া, লবণ মরিচের গুঁড়া দিয়া একটু সুন্দর করে মাখায়া লিতাছি। সুন্দর করে মাইখা তারপরে আলা আমি বাজার লেগা ফ্রাই প্যান একটা বহায়া দিছি চুলার মধ্যে, তার মধ্যে দিয়া দিলাম তেল। তেলটা গরম হয়েছে পরেই মাছগুলা দিয়া দিতাছি একটা একটা কইরা। তো মাছগুলা সুন্দর করে আমি ওখানে বাজুম, কিন্তু আজকে আমি রুই মাছটা অনেক বেশি কড়া করে বাজুম না। রুই মাছ কড়া করে বাজলে একটু জোলমোল মানে রানলে মজাটা আমার কাছে লাগে একটু কম আহে, উপরে দেওয়া শক্ত জায়গা, এটার লেগা হালকা ভাজা দিমু। এই যেরকম হালকা ভাজা দিমু আর সুন্দর করে দুপিজি করুম। দুপিজি করলে তাহলে এটার ভিতরে সুন্দর করে জোলটা ডুববো, খাইতে মজা লাগবো। কড়া করে অনেকে বাজে, ওইটা আবার আরেক পদ, ওইটাও খাওয়ান যায়, কোনো সমস্যা নাই। যে আর যেমন পছন্দ ওইরকম করেই খাইবেন। আমি সব রকমই খাই। তো আজকে আমি আর কি এইটা ফলো করুম। তো আমার কিন্তু মাছ উল্টায় দিছি, এক সাইড হয়ে গেছে গা, আরেক সাইডটা উল্টায় দিছি। মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে পরে নামাইয়া আরেকটা পাতিল বহাইয়া তেল দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখানে কিন্তু আমি অনেকগুলোই পেঁয়াজ কুচি দিছি, প্রায় 1 কাপের মতো, যেহেতু দো পিজি করুম। এরপর দিলাম হলো আদা রসুন বাটা। আমি আবার আদা রসুন বাটা সব কিছুতেই খাই। এরপরে দিলাম জিরাটা বাইটা ডিপ ফ্রিজে উঠায় তুইছিলাম। তো শক্ত হয়েছে, ওইটা ওখানে গ্রাইন্ডারে কইরা একটু কুচায় দিলাম আর কি। আপনারা বুদ্ধিটা হিগা লিখবা রাখবার পারেন, কাজে দিব, বুঝছেন? কোন সময় গলবো কোন সময় দিব। তখন আমি এটা হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া দিছি। দিয়া মশলাটা সুন্দর করে কষাইতাছি। মশলাটা কিন্তু বালাই কষানো হয়ে গেছে গা, এই দেখেন একে সুন্দর কইরা তেলটা উপরে আয় পড়ছে, মশলাটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে, গেরানটাও সুন্দর ছুটছে। আর দিয়া দিলাম টমেটো। যদিও টমেটো একটু দাম বেশি, ওহুগা খাইতে হইলে খামু না, লাগলে অল্প খামু। তো টমেটো আমি লম্বা লম্বা চিরল চিরল করে কাইটা দু পিচিতে দিয়ে দিলাম, মজনের লেগে একটু ডাইকা দিলাম। মোটামুটি টমেটোটা গইলা আইছে, একটু খুরচুনের মাথা দিয়ে একটু গুতায়া গাতায়া একটু সুন্দর করে গালা নিলাম। এই পর্যায়ে দিলাম হইলো মটরশুঁটি। ডিপের মধ্যে মটরশুঁটি উঠায় রাখছিলাম হাফ সেদ্ধ কইরা, মানে ওইটাই আর কি দিয়ে দিতাছি। আমি সবসময় এই মটরশুঁটিটা উঠায় রাখি, আমার ভাল লাগে অদিনে খাইতে। তো মটরশুঁটি দেওয়ানোর পর বেশি লাড়ন চারণ লাগে নাই, কেলে মটরশুঁটিটা তো সিদ্ধ করাই না। পরে আমি জলটা দিয়ে দিলাম আর কি, মানে জলের পানিটা দিয়ে দিলাম। ওখানে আমি কয়টা আলাম কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। আলাম মানে আস্তা কাঁচামরিচ আর কি, আপনারা যেটা কন। তো দেওয়ানোর পরে এখন এই যে বলকায় পড়ছে করলাম জলটা। মাছগুলো এখন এই অবস্থায় দিয়ে দেবো। এই অবস্থায় দেওয়ানোর কারণ হলো জলটা যখন টানবো মাছের ভিতর জলটা যাইব, মাছটা একদম টসটস হইব, রসে ভরপুর হইব, জুসি জুসি হইব আর কি। তখন আমি সুন্দর করে যে বলকায় লিছি, মোটামুটি জল কিন্তু অনেকখানি টানছে। আর একটু ঘন করুম, বেশি ঘন করুমও না, আবার একটু জল জলি খামু। তো এই যে দেখেন আমার মাছের দো পিজিটা কিন্তু সুন্দর মতোই হয়ে গেছে গা, রঙটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি কিন্তু মাছের দো পিজি যে এইভাবেই করি। আপনারা কেমনে করেন কমেন্টে জানায় দিয়েন, আর আমার মতো করে কইরা খাওয়ানোর চেষ্টা করেন, খায়া মজা পাইবেন। আর ঢাকায় আপার লেগে একটু দোয়া করেন। আপনারা সবাই চ্যানেলের লগে কিন্তু থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বুঝছেন? আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এটা হচ্ছে দইনা পাতা, এটা কিন্তু আমার ছাদে গাছ, ওই যে দইনা পাতার গোড়া লাগাইছি, ভালোই বড় হয়েছে, ওই দইনা পাতা দিতেছি। আর এই দইনা পাতাটা যা গেরানো হয়ে, মানে বাজারেতে আননের যে আনলে যে গেরানটা হয় দইনা পাতায়, তার চেয়ে বেশি গেরানো হয়ে এলো এই গোড়া লাগাইলে ছাদের উপরে। তো দিয়া দিলাম, খুব মজা লাগছিল এই দু পিজিটা খাইতে। আপনারা এভাবে খাইবা পারেন গরম ভাতের লগে। এই দেখেন হাঁচা কইছি না, মিথ্যা কইছি কোনো, অনেক সুন্দর হয়েছে। দেওয়া হোক,
চ্যানেলের সাথে থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর ঢাকা ব্লগের লগেই থাকবেন, বুঝছেন? আমার কিন্তু ঢাকা পেজও আছে, ওই পেজটা একটু লাইক দিয়ে দিন।